মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে। আরে দেখো, এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। জাস্ট কেবল উঠলো মেয়ে। মেয়ের ঘুম থেকে উঠতে দেরি আছে, আমার বিছনা গুছাতে দেরি নেই। বিছনাটা সাথে সাথে একেবারে গুছিয়ে নিয়েছি একদম। এই দেখো, এই যে শুধু এখন চাদরটা ঝাড়বো, ঝেড়ে নিয়ে ইয়ে করলেই হয়, ব্যাস। তারপরে ঘরটা মোছা হয়নি এখনো, ঘরটা এবার মুছবো। এবার মেয়েকে দেবো ব্রাশে কলগেট লাগিয়ে, মেয়ে এখন ব্রাশটা করে আসবে। তারপর মেয়েকে কিছু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আবারও কাজ। তো চলো, মেয়ে এখন উঠলো কটা বাজে এখন দাঁড়াও দেখে বলছি। এখন বাজে 8:55, 9টা বাজে চললো, এখনও মেয়ের পেটে কিছু করেনি। তো যাই হোক, চলো আগে মেয়েকে খাইয়ে দিই, তারপরে আসি, ঠিক আছে? আর এই দেখো, এইদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখো, আর ওইদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, হাঁড়িতে চাল ভিজানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ঘর বাড়ি ঝেটানো পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু পেট ঘর বাড়ি মোছা হয়নি। এইদিকে ওইদিকে দুই দিকে ঘর বাড়ি ঝেটানো কমপ্লিট। আর ওইদিকে মেয়ে কী করে চলো দেখাই তোমাদেরকে। মেয়ে একদম নাক ডেকে একদম গভীর রাতের মতন ঘুমাচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে আর কি বন্ধুরা, চলে আসলাম এই যে ঘর মুছতে। তোমাদেরকে তো দেখালাম আমি ঘর দুয়ার ঝেটিয়ে মেটিয়ে নিয়ে একদম সমস্ত কিছু রেডি। তো মেয়েটার শরীরটা ভালো না, মেয়েটা খেয়ে নিয়ে আবারও সেই গভীর রাতের মতন ঘুম দিয়ে দিচ্ছে, জানো, ঘুমিয়ে পড়েছে। তো কি বলবো, মেয়েটার শরীরটা নিয়ে আর। এই দেখো বন্ধুরা, কি সুন্দর গাছে ফুল ফুটেছে। এখন আমার ফুল তোলা হয়নি অবশ্য ঠাকুরের জন্য, এবারে ফুল তুলবো ঠাকুরের জন্য। আর এদিকে দেখো মেয়ে, এদিকে মেয়ের নাকি মাথা ঘুরাচ্ছে, তাই মেয়ে শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে। ভালো লাগছে না মনটা। ঘরে ছেলেপেলে যদি কিছু হয় না, যতদিন না পুরো সুস্থ হয় ভালো লাগে না। নিজের যা হয় হয়, একটু ভালো লাগছে না? হ্যাঁ বলো, সত্যি কথা বলবা। আচ্ছা, বিস্কুটটা খেয়ে নিয়ে জল খাও বেশি করে, হ্যাঁ? তো জানি না বন্ধুরা, এই ঝড় উঠেছে, এই ঝড় যে আদৌ কবে থামবে ভালো লাগছে না। মেয়েটা আবারও শরীরে জ্বর লাগছে, শুয়ে পড়েছে কাঁথা মাথা গায়ে দিয়ে, দেখতেই পাচ্ছ। সে ঘুম থেকে ওঠার পর থেকে একভাবে এরকমই হচ্ছে, জানো, ভালো লাগছে না। তাই আমি একটু মাথা টিপে দিচ্ছি, মাথাটা হাত বুলিয়ে দিচ্ছি। মাথা যন্ত্রণা করছে, মেয়ের পাশে বসে রয়েছি, মাথাটায় তেল জল দিয়ে হাত বুলিয়ে দিচ্ছি। এক ফোঁটাও মনটা ভালো লাগছে না বন্ধুরা, বিশ্বাস করো, এক ফোঁটাও মনটা ভালো লাগছে না। মেয়েটা শরীর খারাপ হলে আমার কিছু ভালো লাগে না। এই যে মেয়ের এখন এই তেল জল দিয়ে একটু আস্তে আস্তে করে মাথাটা হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ওদিকে তো কাজও রয়েছে, ভাতটা বসিয়েছি, ভাত হচ্ছে হোক। ওদিকে মেয়েটা ঘুমাচ্ছে, ভাতটা হয়ে গেলে মেয়েটাকে ডাক দেবো। তো চলো, ওইদিকে মাছ নিয়েছি, মাছটা কেটে নিই। শোনাই, কমেছে মা মাথা ঘুরানোটা? কমেছে মা? কমেনি এখনো, কমে যাবে। হ্যাঁ মা, পাখাটা চালিয়ে দিয়েছি, বলছে শীত শীত লাগছে, জন্য কাঁথাটা গায়ে দিয়ে দিলাম। ওটা এরকমটা হতো না জানো বন্ধুরা। এরকমটা হয়েছে কেন জানো? জ্বর হলো, জ্বরটা ঠিক হয়ে গিয়ে না বৃষ্টির জল লেগেছে। মেজমান ঘরে যেতে গিয়ে বৃষ্টির জল লেগেছে, যত শরীরটা পুরো তো ঠিক হয়নি, আর অ্যাকশনটা আবারও ধরে নিচ্ছে মেয়েটা। তো এই দেখো বন্ধুরা, পাড়ায় এসেছিলো মাছ, তো এই রুই মাছটা নিলাম পাড়া থেকে। মেয়ে যেহেতু কিছু দিয়ে ভাত খাচ্ছে না, যদি মাছ দিয়ে দুটো ভাত খায়, তো নেওয়াটা মানে কি ফালতুই হলো। মেয়ের আশা করে নিলাম যে মেয়ে দুটো মাছ দিয়ে ভাত খাবে, কিন্তু তবুও খায়নি, জানো। মানে কি বলবো, কোনো কিছু দিয়েই খাচ্ছে না, কোনো কিচ্ছু দিয়ে না। এত সুন্দর কড়া করে ভেজে দিয়ে পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে বন্ধুরা। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এখন মেয়ে গেছে ওর বড়মার সাথে গল্প করতে। তো মেয়ে এদিকে বড়মার সাথে গল্প করছে, করুক। আর এদিকে আজকে বেশ বৃষ্টি বৃষ্টি হব করে মোটামুটি ভালোই রোদ দিয়েছে। ওদিকে মেয়ে ওর বড়মার সাথে গল্প করছে, করুক। আমি এদিকে স্নানটা চটপট করে এসে পুজোটা দিয়ে নিয়ে মেয়েটাকে নিয়ে আসি। মেয়েটার তো শরীরটা জুত লাগছে না, চলো চানটা করে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ধরো আমিও স্নান করে পুজো পার্বণ দিয়ে নিয়ে গেছিলাম মেয়েকে আনতে ওই ঘরে। তো মেয়ে এখন বলছে যে ও এখন জ্যাঠার সাথে বসে বসে টিভি দেখছে। আমি তো না চ, বলছে না আমার একটু জ্যাঠার সাথে বসে বসে টিভি দেখি। কি ওই যে ডাইনোসরের বই না কি বই, ওই সব বই হচ্ছে, তো ওই সব দেখছে ও। তো বলছে আমি একটু দেখি এখানে জ্যাঠার বসে বসে। আমি দেখ তাহলে। এবার এখন 2:30 বাজে, প্রায় বড়মশাইয়ের আসারও সময় হয়ে গেছে। বড়মশাই বাড়ি আসুক, তারপরে একসাথে আবার সবাই মিলে ভাত খাবো। সকালবেলা তো খেয়েছি, অনেকটা সকালে আজকে খেয়েছি, যেহেতু মেয়েটার শরীরটা ভালো ছিল না। ওকে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিয়ে হচ্ছে লোকে একটা মানে বাচ্চাদের যে কী বলে ওগুলো, ওকে অ্যান্টিবায়োটিক খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠলো, তারপরে স্নান করিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে ও টিভি দেখুক, এদিকে আমি বসে বসে আমার বড়মশাই আসার অপেক্ষা করি। তারপরে আসলে মেয়েকেও ডাক দেবো, নিয়ে আসবো মেয়েকে। তো চলো। তো এই যে দুপুরবেলা যখন ভাত বাড়ছিলাম, তখন অনেক আশা করেছিলাম যে মেয়েটা মাছ দিয়ে দুটো ভাত খাবে, কিন্তু না গো বন্ধুরা, আমার আশা পুরো বৃথা হয়ে গেল, জানো। মেয়েটা ভাত তো মোটে খাচ্ছেই না, 2-1 গাল খেয়ে নিয়ে অক টানছে, ভালো তো লাগছেই না কিচ্ছু। আর এদিকে দেখো, এবার মেয়ে গেছে মেয়ের বাবার কাছে, যে বাবা আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু ডাক্তার বাড়ি নিয়ে যাবা। তো মেয়ে সেটাই বলতে গেছে ওর বাবার কাছে। ওর বাবা বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে গিয়ে যা। দুপুরবেলা সারা দুপুর কিচ্ছু খাইনি। এবার মেয়েটাকে নিয়ে যাবো একটুখানি ডাক্তার বাড়িতে নিয়ে যাই, গাটা ছ্যাকছ্যাক করছে, তো মেয়েটাকে ডাক্তার বাড়িতে নিয়ে যাই, দেখি
তার আগে একদিনকে তো নিয়ে গেলাম, তোমরা তো দেখলে। আজকে আর একবার নিয়ে যাওয়ার কথা ছিল, তো চলো দেখি নিয়ে যে কিচ্ছু খাইনি সারা দুপুর। তো এই দেখো বন্ধুরা, মেয়ে ডাক্তার বাড়ি গিয়ে ওর সাজার জিনিস কিনে এনেছে। ওর বাবাকে বলছে ডাক্তার বাড়ি গিয়ে যে, বাবা আমার কিছু জিনিস কেনাকাটা বাকি ছিল, তুমি তো আমাকে কিনে দিলা না, এখনও কটা জিনিস বাকি। তা ওর বাবা আর এই যে দুটো হেয়ার ব্যান্ড, তারপরে নেল পলিশ, তারপরে এই যে মেহেন্দি, এগুলো আবার ওর বাবা কিনে দিয়েছে। আর যাওয়ার সময় তোমার শুভ সন্ধ্যা বন্ধুরা, বসে পড়েছি এই দেখো কফি নিয়ে, মেয়ের দুধ নিয়ে। মেয়ে তো দুপুর দিয়ে সারা দুপুর কিছু খাইনি, তোমাদের তো বললামই, 1 গাল 2 গাল খুব জোর 3 গাল মতন ভাত খেয়েছে। তার জন্য মেয়েকে বললাম কি একটু দুধ দিয়ে বিস্কুট দিয়ে, ও দুধ খেতেই চায় না এমনি তো অন্যদিনও, তো দুধ দিয়ে বিস্কুট দিয়ে বললাম খা। আর রাত্রেবেলা ভাতও দেবো না, আজকে রুটিও দেবো না, করে দেবো ম্যাগি করে দেবো, ম্যাগি খেয়ে নিবি তো না। আর এদিকে আমি কফি নিয়ে বসছি, একটুখানি বিস্কুট নিয়ে বসছি, এটা আমি খাবো। তো চলো খেয়ে নিয়ে তারপরে আসছি, ঠিক আছে। মেয়ে খেয়ে নিয়ে দুধ বিস্কুটটা খেয়ে নিয়ে মেয়ে ঘুমিয়েও পড়েছে জানো, কিন্তু ওষুধটা তো মেয়েকে খাওয়াতে হবে, ওষুধটা মেয়েকে খাইয়ে দিই দেখে। কি বলবো বন্ধুরা, আমার আর মানে মন মেজাজ এতটাই খারাপ, যেহেতু আমার মনে ওষুধ এখনো জল দিয়ে গিলে খেতে পারে না। আমার মুখে কোনো আর ভাষা নেই যে মেয়েটা ভালো লাগছে না জানো তো বন্ধুরা, যতদিন না সুস্থ হচ্ছে আমার আর মুখে কোনো ভাষা নেই জানো তো। আমার মনে কুরকুরে খেতে এত ভালোবাসে, সেই কুরকুরেটাও খাচ্ছে না, ওইখানে খেলো 2-1টা মুখে দিল, দিয়ে নিয়ে রেখে দিয়েছে, আর খাচ্ছে না। কবে যে মেয়েটার শরীরটা ঠিক হবে ভালো লাগে না জানো, নিজের যা হবে হয়, সন্তানের কিছু হবে না, না কোনো কাজকর্মে মন বসে না, কিছু ভালো লাগে। ওষুধটা গলে গেছে, দাঁড়াও দেখি ওকে ডাকি, ডেকে তুলে দিয়ে নিয়ে আগে খাইয়ে দিয়ে নিই ওষুধটা। আর এদিকে আমি যতদূর যতটুকু যা যা করার মা হিসাবে আমি সমস্ত কিছু করছি, ডাক্তার দেখানো থেকে শুরু করে জল পড়া টল পড়া, একটা বাচ্চা ছোটবেলায় ভয় লাগলেও মানে আর কি যা হয় আমরা যা করি, ঝাড়ানো টাড়ানো যা যা করার সমস্ত কিছুই করছি বন্ধুরা। জানি না আমার মেয়েটার মানে কি বলবো, যে এই জ্বরটা যে আদেও কবে ছাড়বে। কোনো ব্যাপার না, বাবাকে তাজা করে এরকম করে ধরে নিয়ে যাচ্ছে, আসার সময় অটোতে মেয়ে একভাবে এরকম করে ঝিমিয়ে আছে জানো। দাঁড়াও বন্ধুরা, মেয়েকে ওষুধটা খাইয়ে দিয়ে নি ডেকে। হ্যাঁ, তো ডাক্তারও বলছে এটা নাকি একটা ভাইরাস জ্বর, তো জানি না এই ভাইরাস জ্বরটা নাকি যতই ওষুধ খাক অন্তত 1 সপ্তাহ মেয়াদ, 1 সপ্তাহ থাকবেই। তো ঠাকুরকে একটা কথাই বলবো, যত কষ্ট হচ্ছে শরীরে, যত শরীর খারাপ, তুমি আমাকে দাও, আমার সুস্থ শরীরটা আমার মেয়েকে দাও। আমার 1 ফোঁটাও ভালো লাগছে না, বিশ্বাস করো, 1 ফোঁটা আমি কিছুতে এনার্জি পাচ্ছি না। আমার নিজের শরীর খারাপ হলেও মনে হয় আমার এতটা খারাপ না লাগে না, বা শরীরে কষ্ট হয় না যতটা আমার মেয়ের কিছু হলে হয়। দিনরাত্রি যে মেয়ে ছুটে বেড়ায়, সেই মেয়ে দিনরাত্রি যদি এরকম বিছনা সজ্জা হয়ে মানে আর কি শুয়ে থাকে, এরকম বিছনা জড়িয়ে ধরে, যেই সুস্থ লাগছে সেই একটুখানি ঘুরছে ফিরছে, আবার এসে কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে পড়ছে। তাহলে কোন মার সহ্য হয় বা কোন মার মনটা ভালো লাগে বলো তো বন্ধুরা। ঠিক আছে, ঘুমা, আমি ঠিক খাওয়ার সময় ডাকবো। হ্যাঁ, তো দেখতে পেলে বন্ধুরা মেয়ের অবস্থা আজকাল কিছু বলার মুডেই নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। টাটা, সবাই একটু আশীর্বাদ করো, ঠাকুরকে ডাকো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। টাটা।